বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের আলো কখনো নিভে যায় না, ঠিক তেমনই এক উজ্জ্বল নক্ষত্র, চিরসবুজ নায়ক সালমান শাহ। আজকে আমরা জানবো সালমান শাহ ও শাবনূরের প্রেমের গুঞ্জনের সত্যতা এবং সালমান শাহের মৃত্যুর কাহিনী। সালমান শাহ 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। সালমান শাহ তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সংস্কৃতিমনা ও অভিনয়ে আগ্রহী। 1996 সালে সিনেমা কেয়ামত থেকে কেয়ামত দিয়ে তিনি রূপালী পর্দায় আগমন করেন। এরপর একের পর এক সুপারহিট সিনেমার মাধ্যমে তিনি কয়েক বছরের মধ্যেই হয়ে ওঠেন তরুণ প্রজন্মের আইকন। সালমান শাহ ও শাবনূর এই জুটি মানেই দর্শকের উন্মাদনা। একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করায় তাদের নিয়ে তৈরি হয় প্রেমের গুঞ্জন। সালমান শাহ বা শাবনূর কেউই কখনো প্রকাশ্যে প্রেমের সম্পর্ক স্বীকার করেননি। শাবনূর একাধিক সাক্ষাৎকারে বলেছেন, সালমান শাহ আমার খুব কাছের সহশিল্পী ছিলেন, তবে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন সত্য নয়। তাদের সম্পর্ক ছিল পেশাদার ও বন্ধুত্বপূর্ণ, প্রেম নয়, এটাই সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য। 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎ করেই আসে এই দুঃসংবাদ। অল্প বয়সেই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। তার মৃত্যু আজও নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দেয়। সালমান শাহের মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে। গুরুত্ব ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সময়ের সঙ্গে সঙ্গে উঠে আসে ভিন্ন ভিন্ন অভিযোগ ও সন্দেহ। সালমান শাহের পরিবারের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয় এই মৃত্যু স্বাভাবিক নয়। তাদের অভিযোগে কখনো কখনো উঠে আসে তার স্ত্রী এবং একজন প্রভাবশালী ব্যক্তি, যাকে অনেকে ডন বলেই উল্লেখ করেন। সালমান শাহের মৃত্যু নিয়ে চূড়ান্তভাবে কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি।